শ্রম আইন লঙ্ঘন মামলায় আগামী 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রধানমন্ত্রীর সাথে বিতর্ক নয়, তার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত চান তিনি। এদিন লোহার খাঁচায় না রাখায় স্বস্তি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আসেন অন্য 3 আসামিরাও। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয় ট্রাইব্যুনালে। তবে এর বিরোধিতা করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিন 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে। ট্রায়াল কোর্টের এক্সটেনশন হলো অ্যাপিলেট কোর্ট। অ্যাপিলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে, এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট কনসার্ন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস, জানান প্রধানমন্ত্রীর সাথে বিতর্কের কিছুই নেই, চান তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়, এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তো কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে অভিযোগ করা হচ্ছে, তাই পুরো বোর্ডকেও আদালতে আনা উচিত। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব, প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে আরও প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুবান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।